আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। মুহতারাম দোস্ত और बुजुर्गो भाइयों, বাহিরে সূর্যের গরম, ভিতরে চতুর্দিকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিবে না? আচ্ছা ঠিক আছে। বললাম না, বাহিরে সূর্যের গরম, ভিতরে কি খানা পাক করে রাখছে, ওটা ভাবের গরম, পেটের ভিতরে ক্ষুধার গরম। আবার বলা হয়েছে কি সামনে আসেন, খালি জায়গা পূরণ করেন। মানুষের শরীরের আবহাওয়ার একটা কি গরম, কিন্তু এত গরমের মধ্যে মজা যে কি, কাকে জিজ্ঞেস করলে আমার পাওয়া যাবে? ফুলো মে কিয়া মজা হ্যায়, বুলবুলিও সে পুছিও। ফুলের মধ্যে কি মজা, কে পাবে? বুলবুলি। মেরে ভাই, এই যে এখানে বসছি, যাতে করে আমার আপনার কি হয়, ভিতর সুন্দর হয়, ইমান সুন্দর হয়। ইমানটা যদি সুন্দর হয়, এই কষ্ট যে কত মজা, কাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে? আরে আগুনের উপরে শোয়া রাখছে, কি নাম? বিলাল। হায় হায় হায়, পিটানের পরে পিটানি, মেরে ভাই মায়ের পরে মার, বড় বড় পাষাণ দেওয়া, পানি খাইয়া শরবত খাইয়া, এই খাইয়া সেই খাইয়া, আরো জোরে আরো জোরে। কিন্তু ওই ইমানের নূরে নূরান্বিত হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত সোহেব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের মুখ দিয়ে কি বের হয়? শান্তি আর শান্তি। কি ভাইয়া? শান্তি আর শান্তি। কি অশান্তির কোনো কথা আছে কি? না, একই কথা। আহাদুন আহাদ, ফরদুন সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মেরে ভাই, অনেক কষ্ট কষ্ট না, অনেক কষ্ট কি মিষ্টি। জি, অনেক দুঃখ দুঃখ না, অনেক ক্রন্দন ক্রন্দন না, বরং এটার উপরে ভিতরে করে গেছে একটা সুখের বার্তা। সুখের কি বার্তা? আপনার যদি এক জায়গায় যান, তাহলে একটা দেখতে পাইবেন কি বিরহ ঘটনা, চোখের পানি পানি। তার নাম কি? ঢাকা এয়ারপোর্ট। কোথায়? দোতলায়। ঢাকা এয়ারপোর্টে দোতলায় গেলে দেখবেন কি, পোলা কাঁদতেছে, বাপ কাঁদতেছে। পোলা বিদেশ চলে যাচ্ছে, একমাত্র কলজের টুকরা বিদেশ যাচ্ছে, বাপ কান্দে, পোলা কান্দে, স্বামী কান্দে, স্ত্রী কান্দে, ভাই কান্দে, ভাই কান্দে, আরে ছেলে কান্দে, মা কান্দে। আচ্ছা বলেন, এই কান্দার অর্থ কি থাকো নাকি যাও? ও ভাই, এই কান্দার অর্থ থাকো নাকি যাও? যাও যাও। এই কান্দার অর্থ কি কষ্ট? এই কান্দার অর্থ কি সুখ? এই কান্দার অর্থ কি ভাইয়া? সুখ। মেরে ভাই, এই বিরহের অর্থটা কি? সুখ। বিরহের অর্থটা কি? সুখ। কবি কি বলে? সাআতলুবু বু'দাদ দারি আনকুম লিতাকরাবা ওয়া তাসকুবু আইনায়া দুমুআ লিতাজমুদা। কই কান্তিছি যাতে আর জীবনে কান্দা না লাগে, দূরে যাই যাতে আর জীবনে দূরে না যাওয়া লাগে, তাই না ভাইয়া? ঠিক তদ্রূপ ভাবে এই যে সামান্য কষ্টের মধ্যে বসছি, কেন ভাইয়া বসছি? হলো ইমান যেন ভিতরের মধ্যে ছাপ্পর লেগে যায়। ইমান যেন ভিতরে কি হয়ে যায়? ছাপ্পর লেগে যায়। যদি ছাপ্পর লেগে যায়, তাহলে কি হবে জানেন কি? আমালটা যে কি মজা। মেরে ভাই, আমালটা যখন মজা হবে, ভিতর থেকে যখন নাকি হাত তোলা সহজ হয়ে যাবে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। মেরে ভাই, আসমানে তার কি উঠবে? আমাল। আসমানে কি উঠবে? আমাল। আমাল উঠবে ইমান অনুযায়ী। কি অনুযায়ী ভাইয়া? ইমান অনুযায়ী। ইমান সুন্দর, আমল সুন্দর। আমল সুন্দর, দোয়া সুন্দর। কি সুন্দর ভাইয়া? দোয়া সুন্দর। দোয়া সুন্দর, জীবন সুন্দর। জীবন কি ভাইয়া? সুন্দর। আরে কইও না, তোমাদের জিন্দিগি একটা দাম আছে। কই কেন? এই মাইর আর মাইর, কিল আর কিল, ঘুষি আর ঘুষি, আর না খাওয়া না খাওয়া, লাঞ্ছনা আর লাঞ্ছনা। কয় না, লাঞ্ছনা না, কিল খাওয়া না, মাইর খাওয়া না, ঘুষি খাওয়া না। এই কিল, এই মার, এই ঘুষি, এই লাঞ্ছনা, এই বাঞ্ছনা, এই সব কিছু, এর পিছনে কি রয়ে গেছে? শান্তি। কি রয়ে গেছে ভাইয়া? শান্তি। তুমি দেখো না, কিন্তু আমি দেখতেছি। তুমি দেখো না, আমি কি দেখতেছি। মেরে ভাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে মক্কায় থাকলেন না, চলে গেলেন কোথায়? মদিনা শরীফে। মদিনা শরীফে গেলেন, আয় হায়, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, বিবি নাই, বাচ্চা নাই, এক বিরহের জ্বালা। বিরহের কি জ্বালা?
না পাওয়া, না খাওয়া, এমন এক চরম মুহূর্তে কাফেররা কি কয়, কয় সব দিক থেকে একদম এমন ভাবে আসমু, শেষ করে ফেলাম। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি করা যায়? কয় ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করা হোক। সবার থেকে মশওয়ারা করতেছে, আমরা যেমন এখানে সবাই আসছি, প্রত্যেক হালকার ভিতরের মাধ্যমে কি ভাইয়া, মসজিদ ওয়ার জামাত সবাই মিলে আসছি যাতে করে কাজটা উত্তম থেকে উত্তম হয়। উত্তম থেকে উত্তম কেমনি হবে? সবার, আজকে হুজুর বলতেছিলেন মশওয়ারায়, সবার এরাদা যখন এক হয়, সবার এরাদা কি হয় ভাইয়া? এক হয়। ইচ্ছাটা যখন এক হয়, নিয়তটা যখন পাক্কা হয়। নিয়তটা পাক্কা কখন হবে? এরাদা সহি কখন হবে? এরাদা সহি হবে যদি নাকি পচা পানিতে ভাইয়া কি জানি হয় না, মুক্ত হয় না। কি পচা পানিতে মুক্ত হয় না? ভালো পানিতে কি মুক্ত হয়। ঠিক তদ্রুপ ভাবে ভালো নিয়ত হবে কেমনে? ভালো নিয়ত হবে যখন নাকি দাওয়াতের মেহনতটা সবাই মিলে মহাব্বতে, এক দিল, এক ফিকির, এক কি জানি কয়, সহি নেহাজ, আরেকটা কথা আছে, বাঙ্গা হৃদয়। বাঙ্গা কি? হৃদয়। এই কয়েকটা জিনিস মিলায় যদি করি তাহলে মেহনতটা হবে সুন্দর। মেহনতটা যখন সুন্দর হবে তখন কি হবে কি? আল্লাহুম্মা জাল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাকা ওয়া যিকরাক। আল্লাহ আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, এমনকি আমার দিলের, এই যে দিলের অবস্থা, দিলের কি ভাইয়া অবস্থা, দিলের যে পরিবর্তন, এটা কি হয়? আপনার ভয়, আপনার জিকির। আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের জিকির দ্বারা যেই দিল সুসজ্জিত, তার জীবনে কোথাও নাফরমানির ছোঁয়া নাই। তার দ্বারা হবে কি? ভালোই ভালো। দাওয়াতের মেহনতের যদি বলা হয় তাহলে কি বলা হয়? কয়টা হলো খুবিও কি লেনদেন, খুবিও কি লেনদেন। সবার মাঝে গুণের আদান প্রদান হবে, সবাই হবে গুণী। সবাই কি হবে ভাইয়া? গুণী। মাজমাউল মাহাসিন, মেরে ভাই ভালোর কি জানি কয়, একদম সবাই ভালোর মেরে ভাই যিনি কি কয়, পাইকারি মার্কেট। মাজমাউল মাহাসিন, সবার জিন্দেগি হবে কি কয়, সবার জীবন হবে সামাইল দ্বারা আরাস্থা। মেরে ভাই ভালো ভালো গুণ দ্বারা সুসজ্জিত। ওই যে আমাদের মুরব্বীরা কিছু গুণের কথা বলেন, ওই গুণ জমিনে হবে গুণী, মানুষের কাছে হবে গুণী, আসমানে হবে কি ভাইয়া? গুণী। আল্লাহ তাআলা তাকে পছন্দ করবে। কয় জিবরাইল, আরে আমার এই বান্দা বড় গুণী, তাকে আমি পছন্দ করি, তুমিও তাকে মহাব্বত করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের ডেকে বলবে, এই শোনো শোনো, আল্লাহ পাকের কাছে এই লোকটা গুণী, পছন্দনীয়, আমি জিবরাইল তাকে পছন্দ করি, তোমরাও তাকে পছন্দ করো। তারপরে ফায়ুযালাহুল কবুল ফি ওয়াজহিল আরদি, জমিনে তাকে সবাই পছন্দ করবে, মহাব্বত করবে। জমিনে কি করবে ভাইয়া? মহাব্বত করবে। এই জন্য মেরে ভাই আল্লাহ করে কই, এই কাজটা যখন সুন্দর হবে দিলের অবস্থা পরিবর্তন হবে। দিলের অবস্থা যখন পরিবর্তন হবে, স্বচ্ছ হবে, তখন কি হবে? আল্লাহুম্মা জাল হিম্মাতি ওয়া হাওয়ায়া ফিমা তুহিব্বু ওয়া তারদা। তখন আমার দিলে আল্লাহ পাকের মানসা ব্যতীত কিছু চাওয়া পাই থাকবে না। আমার দিলের গতি একটাই হবে, আল্লাহ কেমনে খুশি হয়। আল্লাহ কেমনে কি হয়? খুশি হয়। আল্লাহ কেমনে খুশি হয়? আল্লাহ আমল দ্বারা খুশি হয়, জিকির দ্বারা খুশি হয়, নামাজ পড়লে খুশি হয়, তেলাওয়াত করলে খুশি হয়, সেজদা দিয়ে খুশি হয়। আরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় যেটা, ওটা হলো কি? আল্লাহ বুলা বান্দার কাছে আল্লাহ পাকের জন্য গিয়া তার খোসা মোট্টাফরমত করলে, তারে নিয়ে আসলে আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মানুষ কিভাবে নাজাত পায়, মানুষ কিভাবে নাজাত পায়, আল্লাহ পাককে কিভাবে চিনতে পারে, এর জন্য জানমাল কুরবানি করলে আল্লাহ, এটা যে কত পছন্দনীয় কাজ। কেন? দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ হলো কাদের কাজ ভাইয়া? শ্রেষ্ঠতম মানুষ যারা, তাদের কাজ। দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ কারা? আম্বিয়ারা। কারা ভাইয়া? আম্বিয়ারা। আম্বিয়াদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। মানুষ জাহান্নাম থেকে পায়, মুক্তি পায়। ইন্না মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারান। আমাদের উদাহরণ তোমাদের উদাহরণ এরকম, যেমন কিনা একজনে আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালানোর পরে দেখেন না কিছু পোকামাকড় এসে পড়ে থাকে, একজনের জন্য দাঁড়াই বলে একটা পোকাও যেন আগুনে না পড়তে পারে। আমি জাহান্নামের দরজায় দাঁড়াই গেছি, একটা মানুষ জাহান্নামে না যাইতে পারে। কিন্তু কি যে বলবো, দুঃখের বিষয়,
তোমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নাকি আমার হাত ডিঙ্গায় ডিঙ্গায় গিয়ে জাহান্নামের মধ্যে পড়তেছে। নবীর কাজ হলো মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা। মেরে ভাই, এই কাজে যায় নাকি নিজেকে নিয়োজিত করবে, তার কাজটা কার কাজ হবে? নবীজির কাজ। কার কাজ ভাইয়া? নবীজির কাজ। সর্বশ্রেষ্ঠ জাতির কাজ, সর্বশ্রেষ্ঠ মানবের কাজ। মেরে ভাই, এই কাজ আল্লাহ পাকের কাছে প্রিয়। মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, এই কাজটা তো যেখানে কাজ করার ওইখানে প্রিয়ই প্রিয়। যেখানে কোনো আমলের জায়গা না, ওইখানেও যদি কেউ করতে পারে, আল্লাহ পাকের গায়রতের মধ্যে এমন ধাক্কা লাগবে যেদিন আল্লাহ কাউকে মাফ করবে না। যেদিন আল্লাহ কাউকে কি করবে না? মাফ করবে না। ওই দিনের নাম কি? ময়দানে মাহশর। ওই দিনের নাম কি ভাইয়া? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ পাল্লা মাপছে, মাপার পর দেখছি কি একটা নাকি কম। কটা কম ভাইয়া? একটা। হাই হাই, এক নাকি কম। কহ আল্লাহ মাফ করে দেন না। কেন আজকে মাফ করার দিন না? আল্লাহ কি করতে পারি? দেখো কেউ তোমার দেয়নি। কোথায় বাপ, কোথায় মা, কোথায় ভাই, কোথায় কি বোন, আরে কোথায় স্বামী, কোথায় স্ত্রী, কোথায় পাড়াপড়শি, কোথায় আত্মীয় স্বজন, কোথায় বন্ধু বান্ধব? কেউ না। আরে কেউ দিতে রাজি হলো না, শুনতেই রাজি না, দেখলেই চেহারা ফিরায় নেয়। কি আজীব! এমন এক চরম মুহূর্তে যেখান থেকে আল্লাহ দিতে রাজি না, আত্মীয় স্বজন কেউ দিতে রাজি না। ওই একজন মানুষ বসে আছে, সে দেখে কয় ভাই কি হলো, বড় পেরেশান মনে হয়। কয় হ ভাই, পেরেশানির শেষ নাই। কয় কেন? কয় ভাই একটা আমল যদি হয়, একটা নেকি যদি হয়, জান্নাতে যাইতে পারি। ভাই কত মানুষের কাছে কেন ভন্ন হয়ে বললাম, কেউ দিতে রাজি হলো না, আর শুনতে রাজি হলো না, দেখলেই মুখ ফিরায় নেয়। কয় একটা হলেই জান্নাতে যেতে পারো? কহ কাশো আসো, এই নাও একটা নাকি। কয় কি করলেন ভাই, আপনি আমাকে দিলেন? আরে চিনেন না জানেন না, একটা নাকি দিয়ে দিলেন। কয় যাও তো ভাই, যাও যাও, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও, জান্নাতে চলে যাও। কত আপনার? আরে তোমার এক নেকি নাই, এতেই তোমার ফয়সালা হচ্ছে না, আর আমার এক নেক নিয়ে দিয়ে কিভাবে আমি জান্নাতে যাব? ভাই আমি জান্নাতে যাইতে পারি না পারি, তুমি তো যাও ভাই, তোমার তো উপকার হোক। কার উপকার হোক? তোমার। খাইরুন নাস মাইয়ানফাউন নাস। আর উত্তম মানুষের কথা শুনবেন কি? যে মানুষের উপকার করে। কার উপকার করে ভাইয়া? মানুষের। মেরে ভাই এক নেকি দিয়ে দিবে, দৌড়ে আল্লাহর কাছে আসবে, খুশি কি? আল্লাহ জান্নাত হয়ে গেছে। আল্লাহ কই পেয়ে গেলে? কই জি। কই দিয়ে দিল? কই জি। কই না, আজ তো দেওয়ার কথা না। আরে আমি হলাম দাতার দাতা, আমি হলাম রউফ, আমি হলাম ওদুদ, আমি হলাম সত্তার, আমি হলাম গফফার, আমি হলাম গফুর, আমি হলাম করিম। আমি এত কিছু হওয়ার পরও তোমাকে আমি দিলাম না, তোমার আত্মীয় স্বজন কেউ দিল না, তোমাকে একজনই দিয়ে দিল। কহা দেখে লেও, দেখে লেও। হন্য হয়ে গিয়ে তালাশ করবে, আরে ভাই কোথায় আপনি? কই কেন? আল্লাহ ডাকছি আপনারে, আল্লাহ ডাকছি আপনাকে রে। কেন ভাইয়া? ভাই আল্লাহ ডাকছে, চলেন যাই। আসবে, আসার পরে তুমি যে তাকে দিলা, আল্লাহ আমার ভাইয়ের উপকার তো হয়ে যাক, আমার ভাইয়ের তো উপকার থেকে হয়ে যাক, আমার হোক আর না হোক, সে চিরজীবনের জন্য শান্তি পেয়ে যাবে। আল্লাহ আমার ভাই শান্তি পেয়ে যাক। তুমি? আল্লাহ আমার যদি, আমি এই বেচনায় একটা নেকের কারণে জান্নাত পাচ্ছে না, আর আমি আরেক নিয়ে দিয়ে আমি কি করার, আমার হোক আর না হোক, আমার ভাইয়ের হোক, আমার ভাইয়ের কি হোক। আল্লাহ বলবে তুমি কি আমার চেয়ে বেশি দাতা হয়ে গেছো? আরে আল্লাহ বলছে ওইটা ডাকে, হালমিন সাইল, হালমিন মুস্তাগফির, আরে হালমিন মারিজ, তোমাদের মধ্যে কি অসুস্থ আছো কি? কারো কিছু চাবে কি, বলবে কি, পাবে কি, প্রয়োজন আছে কি? যে আল্লাহ এমন ভাবে ডাকে, মেরে ভাই ওই আল্লাহ ডাকার যারা সাড়া দেয় না, আমি যদি নাকি গিয়া মানুষের গিয়া কি করি, আল্লাহ মুখী করে দেই, আল্লাহ কত খুশি হবে একটু বলবেন কি ভাইয়া? যেখানে আমলের জায়গা, আমলের জায়গা না যেখানে, এইখানে একজন মানুষের উপকার করলে এরকম খুশি হবে আল্লাহ তাআলা, তাকেও জান্নাত দিয়ে দিবে এক নেকি দ্বারা। আর আমি যদি দাঁড়ে দাঁড়ে বারে বারে যাই, জান মালের খরচ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? এই জন্য মেরে ভাই, এটা একটা মেহনত। এটা একটা কি ভাইয়া? মেহনত। করলে কি হবে? কয় হাজার বছর পরে যে হেদায়েতের কথা আসার কথা ছিল, তা আজই এসে যাবে। আর যদি না হয় তো এটা একটা খেলনা হয়ে থাকবে মেরে ভাই। এই জন্য মেরে ভাই, এই কাজটা আল্লাহ তাআলা দিছে প্রথম কিসের জন্য? এই কাজটা কাজের জন্য না। হযরত মুল্লা ইব্রাহিম সাহেব সুন্দর করে বলেন, ওযু যেমন ওযুর জন্য না। কি ওযু ওযুর জন্য ভাইয়া? না না, ওযু ওযুর জন্য না। ওযু কার জন্য?
নামাজের জন্য। লাভ শুনছে ওযুর, আল্লাহ ওযু করলে লাভই লাভ। কি কয়? নখের গোড়া থেকে গোনা বাড়িয়ে যায়, চুলের গোড়া থেকে গোনা বাড়িয়ে যায়। আর যদি আপনি বিসমিল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, যতক্ষণ ওযুর সহিত থাকবেন ততক্ষণ নেকি লেখা হবে। আর ওযুর শেষ আপনি দোয়া বলেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। শেষ পর্যন্ত দোয়া বললেন, জান্নাতের 8 দরজা জান্নাতে খোলা। কোন দরজা যাইবেন? যান। লাভ শুনে খালি ওযুই করে। মানুষকে কি করাস? আরে জানান তো জান্নাতের দরজা খুলে নিয়ে আগে। কি বলেন ভাইয়া? বারবার ওযু করলে সওয়াব হবে কি? না। ওযু ওযুর জন্য না। ওযু কিসের জন্য ভাইয়া? নামাজের জন্য। এই দাওয়াতের মেহনতটা কেন? এই দাওয়াতের মেহনতটা মেরে ভাই, এই যে আমি আপনি কুরবানি করে বসছি, পেটে কত ক্ষুধা, তারপরে এখানে বসছি কেন? একটা জিনিস পাওয়ার জন্য। কি পাওয়া ভাইয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফাওজা ফিল কাযা। আল্লাহ, আমি যেন আমার দিলের মধ্যে যেন এই কথা গেঁথে যায়, আমার জীবনের সুখ আর শান্তি আপনার হুকুম মানার মধ্যে। আল্লাহ, আল্লাহ আপনার হুকুম মানার মধ্যে, আপনার নবীর তরিকায় চলার মধ্যে। আল্লাহ, আল্লাহ আমার সুখটা দুনিয়াতে না, দুনিয়াতে না। সাহাবারা বলতেন ইন্নামা হিমামুনাল আখিরাহ। ও মানুষ শোনো শোনো, আমাদের কামিয়াবি, আমাদের চিন্তাধারা দুনিয়াতে না, দুনিয়াতে না। আমাদের চিন্তাধারা কোথায় ভাইয়া? আখিরাতে। আরে আমরা আখিরাতের জন্য তলবগার। আর ওই যে হুজুররা খুতবা পড়েন, আপনারা শুনছেন কি কয়? যে ব্যক্তি নাকি কি করবে? ও আমাদু লি আখিরাতিকুম তুকফাউ দুনিয়াকুম। আখিরাত সাজাইলা কি? দুনিয়া সাজাই দিবেন আল্লাহ। তুমি তোমার ভিতর সাজাইলে কি? ঈমান, আমল, তাকওয়া, সবর, সুবুর, তাকওয়া, তাওয়াক্কুল দ্বারা তো বাহির সাজাই দিবেন কি? কয় তুমি তোমার ভিতরকে সাজাও মেরে ভাই এই সিফাত দ্বারা, বাহির সাজাই দিবেন কে? আল্লাহ। এই জন্য মেরে ভাই দাওয়াতের মেহনত হলো যাতে করে আমার জীবনটা পাল্টায়। কি পাল্টায়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। জানমালের কুরবানি করতে করতে দিলের মধ্যে আক্ষেপ হয়। সাহাবাদের যেমন আক্ষেপ ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মেরে ভাই আমার যেমন জানমাল কুরবানি হইতে হইতে আমার জানটা কি হয়ে যায়? আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? শহীদ হয়ে যায়। আর মেরে ভাই তার আগে জীবনটা কেমন হয়? ও আইশা সুআদা। জীবনটা হয় মেরে ভাই ভাগ্যবানদের জীবন। ভাগ্যবান কারা? আল্লাহুম্মা সা'আদনা বিতাকওয়াক। আল্লাহ আমাকে ভাগ্যবান করেন আপনার তাকওয়া দ্বারা। ওয়ালা তুশকিনা বিমাসিয়াতিক। আল্লাহ আমাকে আপনি কি হতভাগা করবেন না আপনার গুনাহ করার দ্বারা। তার মানে কি? জীবনে গুনাহের কোনো ছোঁয়া নাই। পরিচ্ছন্ন জিন্দেগি। কি জিন্দেগি ভাইয়া? পরিচ্ছন্ন। যেমন মেরে ভাই ইবাদতের লাইনে, এমনি ভাবে মুআশরাতের লাইনে, এমনি ভাবে মুআমালাতের লাইনে, এমনি ভাবে আখলাকের লাইনে ঈমানটা কি হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতান ফি ঈমানিন। আল্লাহ ঈমানের সুস্থতা চাই। ঈমান যদি সুস্থ হয় তাহলে কি হবে? শরীর যদি সুস্থ হয় তো খানা তার মজা লাগে। ঠিকই ঠিক না? ঘুম তার মজা লাগে, কামকাজ তার মজা লাগে, খাটনি তার মজা লাগে। শরীরটা যদি সুস্থ না হয়, খানা দানা মজা লাগে কি? না। ঘুম মজা লাগে? শুয়ে থাকতে আর ভালো লাগে না। মরে গেলে বলা ইস মরিও না। কেন কি হয়েছে? আর রে ভাই কইেন না, শরীরটা ভালো না। না খাওয়া ভাল লাগে, না ঘুম ভাল লাগে, না গোসল ভাল লাগে, কিছুই ভাল লাগে না। কিছুই কি লাগে না? তার ভালো লাগে না। কেন? অসুস্থ। ঈমানটা যদি অসুস্থ হয় তাহলে কি ভাইয়া? তার আমাল মজা লাগে না। আর ঈমানটা যদি সুস্থ হয় তাহলে কি? তাকে জিজ্ঞেস করেন, আরে ভাই নামাজে দাঁড়াইছে, সে কি মজা পায় নামাজে। সে কি কয়? আজ কিয়ামের রাত। আজ কিসের রাত ভাইয়া? কিয়ামের রাত। আজ কিসের রাত? রুকুর রাত। আজ কিসের রাত? সেজদার রাত। তাকে গিয়ে জিজ্ঞেস করেন সেজদায় কি মজা। সে দোয়া করবি আল্লাহুম্মা ইন্নী, কি চাই? আল্লাহ তৌফিকা লিমাহাব্বিকা মিনাল আমাল। আল্লাহ দোয়া তৌফিক চাই যেন আপনার আমলে আমারে টানে। কয় মা গো, কয় কি? কয় পায়খানা দিলে না, পেশাব দিলে রাত্রে আমার ডাক দিও। ছোট বাচ্চারা কয় না ভাইয়া? কি কয়? মা ঘুমাই যাচ্ছি, পায়খানা দিলে আমার ডাক দিও। মা কয় বাবা রে, তুই যখন উপযুক্তি হবি না, তোর পায়খানা দিলে তুই সমস্ত মানুষের ডাইক্কা তুলবি। মেরে ভাই আমার ঈমান যখন সতেজ হবে তখন আমাল ছুটবে দূরের কথা, আমলে আমার টানবে টানবে। আমলে আমার কি টানবে? কেমন টানা টানবে মেরে ভাই? আমলে আমার আল্লাহর সামনে খাড়া করাই দিব। সবাই মজা পাইবে খাইয়া, আমি মজা পাবো না খাইয়া। সবাই মজা পাইবে হাসিয়া, চল দোস্ত একটা হাসতে আশা করি, রং তো আশা করি। আমি মজা পাবো কি? কাইন দিয়া। সবাই মজা পাবে টাকা জমাইয়া, আমি মজা পাবো টাকা খরচ কইরা। সবাই মজা পাবে, এই দোস্ত সারাদিন ঘুমাইতে পারি না, চল তো আকাশে মেঘাচ্ছন্ন হয়েছে, বৃষ্টি নামছে, চল দেখুন দে কই 05 টেবিল আছে, খা দেখুন। অনেক ওই কোনায় দাঁড়ামো, নামাজে দাঁড়ামো, আল্লাহ চোখের পানি বুক বাসামো। সবার মজা ঘুমাইয়া, তার মজা চাই কি? কেমনে ভাইয়া? দাঁড়াইয়া। মেরে ভাই রুচি পাল্টাবে, রুচি রুচি। এই জন্য দোয়া শিখেছে কি চাই? কাল্লা
আমি যেন চাই কি ওয়াইদা আকারাতা আয়ুন আহলা দুনিয়া মিন দুনিয়াহুম ফাকরির আইনি মিন ইবাদাতিক। আল্লাহ দুনিয়ার লোক দুনিয়ার জিনিস দিয়ে খুশি হয়। দেখলাম আমার বাড়িটা, আরে দেখলাম আমার গাড়িটা, শোনো নাই আমি নতুন গাড়ি কিনছি, শোনো নাই আমার ছেলেটা এই করে সেই করে সেই করে সেই করে, বিদেশ গেলে দেখবা আমার অমুক ছেলে আছে, আইসাকে গেছিলাম ওই দেশে, আপনার অমুক ছেলে অমুক এই, আরে দোকানটা দেখে না মন তাজা খুশি হলো, কারখানার তো চোখ জুড়াই দিল, মজাই লাগে কইতে, শুনতেও মজা লাগে। মেরে ভাই তার কাছে কি মজা লাগবে? আল্লাহুম্মা কি ওয়াইদা আকরারতা আয়ুনা আহলা দুনিয়া মিন দুনিয়াহুম, দুনিয়াবাসীদের দুনিয়া দ্বারা যেমন তার চোখ শীতল হয়, ফাকরির আইনি বিইবাদাতিক, আল্লাহ আমার যেন চোখের শীতলতা হয় কেমনে? আপনার ইবাদতের দ্বারা। আমার চোখে শীতে কি হয়? আরে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে যাওয়া দ্বারা। হযরত ইহতিশামুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় গেছেন, একটু কথা বলতে পারেন না, একটা কথা বলছেন, 10টা কথা শুনতে হয়েছে। আয়েশা হযরত জি মানালিয়া সমুদ্রের কাছে কইতেছে, হযরত এক বাত বলনে যাও 10 বাত সুননি পড়তি হ্যায়, একটা কথা বলতে গেলে 10টা কথা শুনতে হয়। হযরত মানালিয়া সমুদ্রের মজা লইয়া লইয়া যখনই ওনাকে দেখতেন কইতেন, ইহতিশাম এক বাত বলনে যাও 10 বাত সুননি পড়তি হ্যায়, একটা কথা বলতে গেলে 10টা কথা শুনতে হয় নাকি? কয় জি হযরত। কয় আহ কি যে মজা। মেরে ভাই এই রাস্তার কষ্ট, এই রাস্তার মজা কে বুঝবে? যে ইমানের স্বাদটা বুঝছে, ইমানের কি স্বাদটা বুঝছে, ইমানের মজাটা পাইছে, সে জানবে আল্লাহ পাকের রাস্তায় মেরে ভাই জানমাল কুরবানি করা কি মজা, দূর থেকে দূরে যাওয়া কি মজা। কেন? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা পেয়ে গেলেন কি, আরে আনন্দিত চিত্তে বিবি বাচ্চার কাছে যাবেন, এই দেখো 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 আমলনামা এসে গেছে, চিরস্থায়ী জান্নাত। দ্বিতীয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। বাম হাতে আমলনামা দেওয়া হলো, আরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেন ভাইয়া? আল্লাহ কি বলছে? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। বলা হইতো দিনের এই তাকাজা, দিনের ওই তাকাজা, দিনের তাকাজা, সে কি কইতো? আরে রিবাচ্ছা তো আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তো আছে, মিয়া সবকিছু দেখতে হবে না, আগে এর করে তারপর সময় পেলে যা মনে, এই টাকা যায় তারা লব্বাইক কইতো না। এই জন্য তাদের মেরে ভাই আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্য মেরে ভাই আল্লাহ করে। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আপনারা যে প্রত্যেক বয়ান করেন, বয়ানের পরে কি করেন? কে তৈরেছেন 4 মাস চিল্লার জন্য, বিদেশ সফরের জন্য, কি বলেন? আমরা বলি না ভাইয়া? আজকে হুজুর বলতেছিলেন যে বয়ানের পরে তশকিল নাই, ওই বয়ানটার কথা হুজুর সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বলছিলেন, যেমন নাকি ওই মহিলা, যেই মহিলার বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা বাচ্চা কাচ্চা হয় না এমন মহিলা কি কেউ ঘরে রাখতে চায়? মাফ করবেন, মজা নাই, ঠিক না? বাচ্চা কাচ্চা না হলে জিন্দেগি মজা আছে কি? জিন্দেগি তিক্ত হয়ে যায়। মেরে ভাই যে বয়ানের পর তশকিল নেই, ওই বয়ানটা হলো এরকম, আমাদের বয়ানের পর তশকিল আছে। হযরত আপনারা না খালি বয়ান শেষ করেন, কে তো এসেছেন 4 মাস, কে তো এসেছেন বিদেশ সফর, কে আছেন চিল্লা, আখের চান কি? এই যে চিল্লা 3 চিল্লা 4 মাস, এই যে মসজিদ ওর কাজ, এই যে এলাকা, এই যে বাহিরের কাজ, চান কি? হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ বড় মুখতাসার কথা বলতেন, কিন্তু কথাগুলো যে কত তাৎপর্য ছিল, এক একটা কথার মধ্যে মেঘনা যেন এক একটা সমুদ্র হয়ে গেছে। 3টা কথা বলছেন, কটা কথা ভাইয়া? 3টা। আপনারা যদি আমার দিকে তাকান তাহলে আমি হয়তো একটা কথা বলার জন্য আমি হয়তো বলতে পারবো। দেখেন তো, 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি, তাই না ভাইয়া? ধাপে ধাপ। হযরতের কথাটা এরকম মনে হয় ধাপে ধাপ, আমি যা বুঝছি, ভুল হইতে পারে। 1 নাম্বার কি? আদকার কি পাবন্দি। সবার জীবনে নিজের জিন্দেগির প্রত্যেক ক্ষেত্রে এই কথা এসে যায় যে আমি আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত, আমার উপর এই মুহূর্তে আল্লাহ পাকের বান্দা হওয়ার হিসেবে কি হুকুম, নবীর কি তরিকা, করলে কি লাভ, করব কিভাবে। যেটাকে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ অন্য ভাষায় বলেন ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব। মেরে ভাই জীবনের প্রত্যেক ক্ষেত্রে যদি নাকি আল্লাহ পাকের হুকুম এসে যায়, নবীর তরিকা এসে যায়, আবার আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে ফরকে মানাতে আছে। একই সময় অনেক হুকুম আসতে পারে, তার মধ্যে কোনটা এই মুহূর্তে প্রয়োজন, কোনটা তারপরে এটা আবার আমার জানতে হইলে হযরত উলামাদের দ্বারস্থ হইতে হবে, হযরত উলামাদের কি করতে হবে? দ্বারস্থ হইতে হবে। তাইলে প্রত্যেক ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম হয়, নাফরমানি থাকবে না। মানা মানে কি? না মানার থেকে বাঁচা। যে মানবে সে যে বাধ্য হবে, সে অবাধ্য হবে কি না। জিন্দেগির কোথাও নাফরমানি নাই। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ইখলাসের সহিত কালিমা পড়বে সে যেন জান্নাতে ঢুকেই গেল। সাহাবারা মেরে ভাই জানতেন, কিন্তু তথাপিও আমাদের জন্য
ওই যে আমরা অনেক দূরে আসব, অনেক পিছনে আসব, আবার জানবো না আরবি ভাষা। নবীজি আমাদের জন্য সাহাবারা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওমা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ, এই কালিমার ইখলাসটা কি? তো নবীজি বলে দিচ্ছেন, আন তাহজিজাহু আন মাহারিমিল্লাহ, এই কালিমা, এই ঈমান তাকে কি থেকে বাঁচাবে? ও ভাই কে থেকে বাঁচাবে? নাফরমানি থেকে। কে থেকে? নাফরমানি থেকে। লস থেকে বাঁচাবো, জীবনের কোথাও লস থাকবে না। আচ্ছা লস যদি না হয় তাহলে কি হবে? লাভ। লস না হলে কি হবে? লাভ। আচ্ছা লাভের কি আনে? লাভে লাভ আনে। আরে ভাই টাকায় টাকা আনে। টাকায় কি করে? টাকা আনে। লাভে লাভ আনে। লাভে কি? লাভ। এই লাভে আরো লাভ, এই লাভে সেই লাভ। দেখছেন না ভাইয়া? আল্লাহ করে জীবনে কোথাও লস নাই। জীবনে কোথাও কি নাই? লস নাই। লাভই লাভ। কি ভাইয়া? লাভই লাভ। আবার লাভ যদি হয় চিন্তা করবে আরো কেমনে লাভ হইতে পারে। কি বলেন ভাইয়া? যাদের বেশি টাকা সেটা কি কয়? আরো কেমনে টাকা বানাইতে পারি। টাকা কেমনে বানাইবেন? এই এলাকায় একটা ফ্যাক্টরি দিছে, একটা ফ্যাক্টরি 5 কোটি টাকাটা। এই ফ্যাক্টরির টাকাটা আবার কেন তুইলাম? তুইলে আরেকটা ফ্যাক্টরি দিম। কেমনে? 20 জনে আমি ইয়া বানাম, কি জানি কয়, শেয়ার। কি বানাবো ভাইয়া? শেয়ার হোল্ডার। ভাই এই যে, আরে গরিব ভাইরা শোনেন শোনেন শোনেন, আমি একটা ভালো একটা ফ্যাক্টরি দিছি, ফ্যাক্টরিতে মাসে এত লাভ, আপনার ফ্যাক্টরিতে মালিক হবেন? তার মানে ফ্যাক্টরিতে 2 কোটি টাকা, আমরা কারো কাছে 1 লাখ টাকা নাই, আমরা এই ফ্যাক্টরির মালিক কিভাবে হবো? শোনেন, আমি এই ফ্যাক্টরির শেয়ার ছাড়ব 200। কত? 200। তাহলে এক একজনের পিছনে কত? 50 লাখ, 50,000। কত ভাইয়া? 50,000। একটা হিসাব, 50,000। কি বললেন? 50,000 টাকা দিলে আমি এই ফ্যাক্টরির মালিক হয়ে যাবো? হ্যাঁ, 200 ভাগের 100 ভাগের মালিক আপনি। যা লাভ হবে 200 ভাগ করবো। আর যদি আপনি শারীরিক খাটেন তাহলে মালিক হিসাবে খাটবেন, কর্মচারী হিসেবে না। তাহলে আপনার বেতন ডাবল। তাহলে তো আমরা কিনবই। আচ্ছা এই যে সবারে এখন শেয়ার দিয়া কি বলেন 2 কোটি টাকা তুলে ফেলাইলো। 2 কোটি টাকা তুললো কি? এখন যা লাভ হবে অর্ধেক আপনাদের, অর্ধেক আমার, বিনা পয়সা লাভ। আবার সবার জীবন যাত্রা কি উন্নত, সবার জীবন যাত্রা কি উন্নত। আরেক জায়গায় গিয়ে ফ্যাক্টরি করে আবার 2 লাখ টাকা তুলে ফেলাইছে, সবার জীবন উন্নত। যারা নাকি মেরে ভাই এরকম কোম্পানি করে তারা চায় কেউ গরিব না থাকে। তবলিগের মেহনতটাও মেরে ভাই কারো জিন্দেগিতে বিয়োগ না থাকে, কারো জিন্দেগিতে কি না থাকে? বিয়োগ না থাকে। যে মেহনত করে সে ওই যে ফ্যাক্টরি খুলনেওয়ালা মাগনা পয়সা খাইতে থাকে, লাভ পাইতে থাকে, সেও মেরে ভাই আদাল্লু আলাল খাইরি কাফাইরিহি, সবাইকে আমলে লাগাই দিয়া সে আরেক জায়গায় চলে যায়, তার আমল করতে থাকে, তার আমল চালু, তার আমল কি চালু। মেরে ভাই আল্লাহ করে এক হলো প্রত্যেকের জিন্দেগি নাফরমানি মুক্ত, আমল দ্বারা সুসজ্জিত। দ্বিতীয় হলো কি? দোয়া কি কাসরত, দোয়া কি কাসরত। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের সাথে এমন সুসম্পর্ক, আল্লাহ পাকের কাছে এমন বর্ণনা। সাহাবাদের সবচেয়ে বড় গুণ হলো সাহেবে দোয়া। সাহেবে কি ভাইয়া? দোয়া। মেরে ভাই জীবনের প্রত্যেক ক্ষেত্রে হাত পালতেন কার কাছে? ইয়া মুনিসা কুল্লি ওয়াহিদ, ইয়া মুনতাহা কুল্লি শাকওয়া, ইয়া সরিখাল মুস্তাসরিখিন। হাত পালতেন কার কাছে ভাইয়া? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের সাথী নিয়ে চলতেন। কাফেররা যদি শুনতো সাহাবাদের নাম, কে আসতেছে? খালিদ ইবনে ওয়ালিদ। কে আসতেছে? আমর ইবনে নাস। কে আসতেছে? মুহাম্মদ ইবনে ওয়াসিলা। কে আসতেছে? ওয়াসিলা ইবনে আসকা। কে আসতেছে? মুহাম্মদ ইবনে মাসলামা, হাবিব আল মুআফি আল মাসলামা, নুমান ইবনে মুকাররিন। আরে সবচেয়ে বড় আলেম কি নাম জানি? মুআজ ইবনে জাবাল। ভাই পানি আছে কি? কেন? খাইয়া দৌড় দেই। আরে কেন দৌড় দিবি কেন? ভাই ভাই তাদের মোকাবেলা করা যায় না, তাই হলো ডাইরেক্ট। তারা কি? ডাইরেক্ট। কইবার কবুল, কইবার কি ভাইয়া? কবুল। আরে তারা তো আসছে মরতে মরতে। কিসের আসছে? মরতে। মেরে ভাই এক সাহাবী ছিলেন জুরার ইবনে আজওয়ার। খালি গায়ে যুদ্ধের ময়দানে গিয়ে দিতেন, আনা মুশতাকুন লিল জান্নাহ, আনা মুশতাকুন লিল জান্নাহ। এই শোনো শোনো, আমি মরতে আইছি, মরতে। আচ্ছা যে মরতে আয় তার লগে মোকাবেলা কেউ কেউ পারে কি ভাইয়া? না। বদরের মক্কায় কাফেররা দেখছে দোয়ার কি নতিজা। মেরে ভাই আল্লাহ করে আমাদেরও দাওয়াতের মেহনত হলো, প্রত্যেকটা মানুষের জীবন হয় মারুফাত দ্বারা সুসজ্জিত। আবার মেরে ভাই সবাই মারুফাত দ্বারা সুসজ্জিত হওয়ার জন্য মেহনত করে। দ্বিতীয় হলো সাহেবে দোয়া। সাহেবে কি ভাইয়া? দোয়া। ঘরে বাহিরে দোয়া করনেওয়ালা। মেরে ভাই 3 নাম্বার কি? দিন কে তাকাজা কো লেকার চলনা মুঝ পর গালে বাজায়ে। যখনই দিনের তাকাজা, লব্বাইক। কি ভাইয়া? লব্বাইক। কোন সমস্যা, কোন দূর, কোন কাছে, কিচ্ছু না। দূর দূর না, কাছে কাছে না। মেরে ভাই কোন সমস্যাই সমস্যা না। কেন? সব সমস্যার সমাধান কে করে? আল্লাহ। কে করে ভাইয়া? আল্লাহ। আরে ভাই খেজুর পাইকা গেছে গা, আরে পয়রা যাইবন। বাতাস কারে কয়? যারা মদিনা শরীফে গেছেন তারা দেখছেন কি বাতাসের বাতাস, বালু উড়ে কেমনে। এমন এক সময় খেজুর পয়রা যাইবো,
ওইদিকে হুকুম আসছে আন্নাফির, চলো চলো আল্লাহ পাকের রাস্তায় চলো। আচ্ছা, সাহাবাদেরকে যাতে না যায়, কাফেররা মুনাফিকরা কি কয়? সাংঘাতিক গরম। কি কয় ভাইয়া? সাংঘাতিক গরম। ওই যে কথা শুরু করছিলাম গরম দিয়া, গরমটা কি ভাইয়া, কি দেখছি? ওই সমস্ত গ্যাসে দেলে দেখা যাইব গরম কারে কয়। কয় এই গরমে যাওয়া যাবে না, এই গরমে যাওয়া না। আল্লাহ কয় কুলনারু জাহান্নামা আশাদ্দু হাররা। আরে গরম দেখছো কি? জাহান্নামে গরম তার চেয়ে বেশি গরম। সাহাবারা কইলেন জামু। সাহাবারা কইলেন কি? জামু। আচ্ছা, সবাই যখন গেলেন, খেজুর পাইক্কা পইরা শেষ। ও ভাইয়া, পাইক্কা পইরা শেষ না, ৫-৫০ দিন পরে এসে দেখে গাছের খেজুর গাছে এত বড় বড়, বিগ সাইজ। কি ভাইয়া? বিগ সাইজ। এক সিজনে ৩ সিজনের কাম। কইবেন কেমনে? খেজুরের আমের সিজন যতদিন যায় তত দাম ডাবল বাড়ে, ঠিক না ভাইয়া? সিজন শেষ, গতকাল দেখলাম আপছে, এ ভাই কত কেজি? কত? ১৫০। কিরে ভাই, গতকাল না নিলাম ৯৫ টাকা। হুজুর নিলেন না? না নিয়ে জানটা তো। কই কেন? কই কাল খাইয়া দেখবেন ২০০। এই জুলুমের ব্যবসা নাকি? কথা কই না যান। ঠিকই কালকে সকালে গিয়ে দেখি মাল ওইটাই, কত দাম? কই ২০০। নিবেন? না নিলে যান, কাল খাইয়া দেখবেন ২৫০। কিরে ভাই, দিনে দিনে বাড়ে? কয় দিনে দিনে বাড়ে, পাইতেন না কাল খাইয়া। ঠিক এরপরে গিয়ে বড় আম শেষ, ছোট আম। কি ভাইয়া? ছোট আম। এরপরের দিন গিয়ে তাও নাই। এখন এই যে গেল গা প্রায় ৫-৬ দিনের মতো, আজকে গিয়া দেখেন আমের দাম কত, পাওয়াই যায় না। যেটা পাওয়া যায় এটার দাম কত? ৪০০-৫০০। যদি গাছ থেকে নিবেন তাইলে যে বাংলাদেশে এটার দাম কত হইবে আল্লাহই ভালো জানে। কি বলেন ভাইয়া? কয় গাছ থেকে নিয়ে যাবেন বিগ সাইজ, এক সিজনে ৩ সিজনের কাম। এক সিজনে কয় সিজনের কাজ? ৩ সিজনের কাজ। আল্লাহ, আমিও যদি নাকি দিনের টাকা যাকে সামনে রেখে চলি, আমার জীবনের সমস্ত টাকাটা পুরো করবেন কে? আল্লাহ। কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই তুমি এমন হও, তাহলে তুমি যেমন চাইবে এমন হবো। সবাই হবো কি ভাই ইনশাআল্লাহ? তাইলে দরখাস্ত হলো মেরে ভাই, আজকে ইনশাআল্লাহ মাগরিবের পরে হুজুর বয়ান করবেন, বয়ানের পরে তাশকিল হবে। জয়মা সবাই নিজের নাম লেখাই দিব, দেব তো ইনশাআল্লাহ ভাইয়া? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সুবহানাল্লাহ বিহামদিহি।